হেই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো চলুন আজকে আপনাদের জন্য আবার একটা নতুন বড় ভিডিও নিয়ে চলে এসেছি। তো অনেকদিন বড় ভিডিও আপডেট দেওয়া হয়নি, তাই ভাবলাম একটু আপনাদের সাথে বড় ভিডিও শেয়ার করি। তো চলুন, আজকের রেসিপি হচ্ছে হায়দ্রাবাদি চিকেন তিখা বিরিয়ানি। তো বিরিয়ানি বানানোর জন্য কি কি উপকরণ লাগছে চলুন প্রথমেই দেখে নিয়ে যাক। তো এখানে আমি অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজ কাটার পর একটু নুন মাখিয়ে রেখে দিলাম। নুন মাখিয়ে কেন রেখেছি জানেন? কারণ যাতে পেঁয়াজগুলো জলদি জলদি তেলে লাল হয়ে যায় আর আমাদের গ্যাসটা খুব কম অপচয় হোক। বুঝতে পেরেছেন? তো সেই জন্যই আমি প্রথমে নুন মাখিয়ে পেঁয়াজগুলো রেখে দিলাম। তার কারণ হলো পেঁয়াজের যখন পানিটা ছেড়ে যাবে তারপরে আমরা তেলের মধ্যে দিয়ে দেবো, তো কিছুক্ষণ ওটা রেখে দেবো। তারপরে একটু নুন আর একটু কালার দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। তো দেখুন এখানে আমাদের আলু ভাজা পুরো কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা তুলে নেব। তো তারপরে কিছু খাড়া মশলা নিয়ে নিয়েছিলাম, সেইগুলোকে তো মানে হালকা একটু আঁচে ভেজে নিয়ে তারপরে ঠান্ডা করে একটু মিক্সিং জারে পাউডার করে নেবো। তো সেটা কিছু দেখাবার নয়, সেই জন্য কিছু দেখালাম না। তারপরেই দেখুন এখান থেকে পেঁয়াজ থেকে কতটা পানি বেরিয়ে গেছে। তারপরে কিন্তু আমি পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেওয়ার জন্য রেখে দিয়েছি। তো এখানে চিকেন ম্যারিনেশন করে নেবো। প্রথমে চিকেন নিয়ে নিয়েছি, আদা রসুন বাটা, পেঁয়াজ বেরেস্তা, নুন, হলুদ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু বিরিয়ানি মশলা, সর্ষের তেল আর ধনে পাতা পরিমাণ মতো দিয়ে এখানে ভালোভাবে মিক্স করে নেবো। তারপরে আগে থেকে ফাটিয়ে রাখা টক দইটা দিয়ে আরও বেশ কিছুক্ষণের জন্য মাখিয়ে নিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম, প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো। তারপরে এখানে আমার ম্যারিনেশন কমপ্লিট হয়ে গেছে। এখানে একটা বড় হাঁড়ি নিয়ে নিয়েছি, হাঁড়িতে তেল দিয়ে ম্যারিনেশন করা চিকেন দিয়ে দিয়েছি আর বিশেষ করে বেশি কিন্তু টমেটো দিতে হবে, তবেই কিন্তু হায়দ্রাবাদি বিরিয়ানির টেস্টটা আলাদা আসবে। তো এখানে হায়দ্রাবাদি বিরিয়ানিতে আলু দেয় না, কিন্তু আলুটা হচ্ছে অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন না দিতেও পারেন। আমরা তো কলকাতার বিরিয়ানি খেতেই বেশি পছন্দ করি, তো আলুটা আমাদের যায়, তাই না? তো আমাদের বাঙালির আলুটা না হলে জাল মানে বিরিয়ানিতে মানায় না, সেই জন্য আমি আলুটা দিয়ে নিয়েছি। আলুটা আপনারা স্কিপ করতে পারেন। তো দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে আমার বিরিয়ানি পুরো ধাঁচে দেওয়া হয়ে গেছে, এবার শুধু দম দেওয়ার পালা। তো এখানে আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখুন আমি এখানে 2 রকমের কালার দিয়েছি, আপনারা চাইলে কালার দিতেও পারেন না দিতেও পারেন। তো দেখুন এখানে কিন্তু আমার পুদিনা পাতা, ধনে পাতা সব রকম দিয়ে এখানে আমার কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। আর আগে থেকে বেরেস্তার যে তেলটা ছিল সেটাও দিয়ে নিয়েছি, আর বিরিয়ানির সেন্টের জন্য একটু মিঠা আতর আর একটু গোলাপ পানি দিয়ে নেবো। আপনারা কেওড়া পানিটাও ইউজ করতে পারেন, আমার কাছে কেওড়া পানিটা অ্যাভেলেবেল ছিল না তাই দিইনি। আর হ্যাঁ, একটা জিনিস মেন, সেটা হচ্ছে বেশি করে কিন্তু গা ঘি দিয়ে নেবেন। তো এখানে আমি 4-5 চামচের মতো গা ঘি দিয়ে নিয়েছি। তো দেখুন এবার আমার দম দিয়ে বিরিয়ানির রেসিপি রেডি। তো বলুন গাইস, আপনাদের ভিডিওটি কেমন লাগলো? আর অনেকদিন ভয়েস ওভার দেওয়া হয়নি, তাই জন্য একটু ভুল ত্রুটি হতেই পারে, আপনারা কিন্তু সেটাই স্কিপ করে যাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।